টিউটোরিয়াল করতেছে। তাহলে দেখো আজকে হচ্ছে লিংক আর হচ্ছে লিংক বলে লিস্ট আর হচ্ছে টেবিল। তো প্রথমে লিস্টটা করি, লিস্ট ডট এচটিএমএল। মানে আগে একটা আমাদের ফোল্ডার সেভ করে নিতে হবে লিস্ট, ওই ফোল্ডারে আগের ফোল্ডারে ফোল্ডারের ভিতরে করতেছি লিস্ট ডট এইচটিএমএল। যদি করি তাহলে এটা কোথায় যাচ্ছে বলো? এটা হচ্ছে ডেস্কটপে আছে আমাদের, তারপর আছে হলো এইচটিএমএল, তো এখানে লিস্ট ডট এইচটিএমএল। ঠিক আছে, তো লিস্ট মানে কি যে কোনো কিছু পণ্য শাড়ি এরকম, তাই না? কোনো বাজার লিস্ট আছে এরকম, তো সেরকম হচ্ছে লিস্ট তালিকা আর কি। তো লিস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কেমন? অর্ডার লিস্টে যেমন হচ্ছে শুরু হয় 1 2 3, মানে সিরিয়াল আছে আর কি অর্ডার লিস্টে, তাই না? আর আনঅর্ডার লিস্টটা হচ্ছে যে ওটার কোনো সিরিয়াল নাই, এমনি একটা দিয়ে হলো কোনো চিহ্ন ছাড়াই কাজ করে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে বেসিক যেগুলো কোড আছে সেগুলো শেষ করে নেই। HTML, তারপর হেড, তারপর TITLE টাইটেল, তো দিলাম দিস ইজ লিস্ট। প্রথমে আমরা লিস্ট করি, তারপরে করব টেবিল করব। তাহলে হচ্ছে লিস্ট ক্লোজ নেম টাইটেল ক্লোজ, TITLE টাইটেল ক্লোজ, তারপরে হেড ক্লোজ দিলাম। লাইটটা একটু বাড়ে দিই, তাহলে হেড ক্লোজ দিলাম এই পর্যন্ত। তারপর বডি শুরু নাকি BODY, তো এইদিকে ফাঁকা দিলাম বডি, তারপর HTML এই পর্যন্ত সেভ করলাম আপাতত। তো দেখো যে আমরা এখানে হেডিং ট্যাগ দিব একটা, এমনিতে মনে করা যায় ব্রাউজারে বোঝানোর জন্য H1 দিলাম আর H1 দিয়ে ক্লোজ করলাম। এখানে দেখেছি স্টুডেন্টস তার মানে আজকে সাবজেক্ট হচ্ছে লিস্ট, এটা আর কি এমনি ব্রাউজারে শো করার জন্য দিলাম। ঠিক আছে, তো লিস্ট দুই প্রকার আমরা বলছি আগে, যে হচ্ছে একটা হলো আনঅর্ডার লিস্ট, একটা হলো অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টটা আগে শুরু করি। অর্ডার লিস্ট শুরু হয় OL দিয়ে, OL, ওতে হচ্ছে অর্ডার, এলতে হচ্ছে লিস্ট, OL আবার OL ক্লোজ। তো এটা হচ্ছে আমাদের যে অর্ডার লিস্ট, সেটার জন্য OL দিয়ে শুরু আবার OL দিয়ে শেষ। তো এটা গেল হচ্ছে অর্ডার লিস্টে কেবলমাত্র শুরু করলাম, তাই না? শুরু করার ভিতরে এরপরে আবার ভিতরে আবার লিস্ট আছে, তো সেটা হচ্ছে শুরু হয় যে LI দিয়ে, তারপর LI ক্লোজ। তো প্রথমে আমি একটা লিস্টের ভিতরে প্রথম লিস্ট করলাম হচ্ছে ধরো কম্পিউটারের মনে করো যে অংশগুলো দিলাম। প্রথমে হলো সি, এইটা কি নিলাম, এটা কোনটা যে এলআই, LI তে হচ্ছে লিস্ট, মানে এটা হচ্ছে আনঅর্ডার অর্ডার লিস্টের ভিতরে যে লিস্টগুলো আর কি থাকবে সেগুলো করাবে, সেগুলো দেখানো হবে। তো দেখো যে প্রথমে আমি লিখলাম হলো SYSTEM, সিস্টেম UNIT, সিস্টেম ইউনিট প্রথমে একটা দিলাম। এগুলো তোমাদের ইচ্ছা, ভিতরে কালো অংশ কালো লেখাগুলো তোমাদের ইচ্ছা। তারপর দেবো হলো মনে করো একটা কম্পিউটার কি কি থাকে, MONITOR মনিটর, তারপরে মনে করো দিলাম হচ্ছে বক্স, সাউন্ড বক্স, তিনটা আপাতত দিলাম। মানে ডাবল করে নিয়ে আসলেন কিভাবে এলআইটা? কন্ট্রোল ডি চাপলেই কপি হয়ে আসে নিচে আসবে। তো দেখো আমার কিন্তু হলো OL দিয়ে শুরু করলাম, মানে অর্ডার লিস্ট। ঠিক আছে, তো অর্ডার লিস্ট দিয়ে যে শুরু করছি আমি হচ্ছে এগুলাকে, তো আমি অর্ডার লিস্ট, এটা শুধু এর ভিতরে অর্ডার করার জন্য আমি অর্ডার লিস্টটা নিছি। আর অর্ডার লিস্টের ভিতরে কি কি লিস্ট আছে এগুলা কিন্তু সিরিয়াল অনুসারে ব্রাউজারে দেখাবে, তো আমরা রান করলেই বুঝতে পারবো ব্যাপারটা। রান করলাম, তারপর দেখো যে 1 2 3 দিয়ে প্রথমে সিস্টেম ইউনিট, মনিটর, সাউন্ড বক্স 1 আসছে। 2 3 এটা অটোমেটিক আসবে। হ্যাঁ, অটোমেটিক আসবে। এটা হচ্ছে অর্ডার লিস্টের সুবিধা। তো দেখো যে আমি কিন্তু 1 2 3 কোথাও লিখি নাই, 1 2 3 কোথাও লিখি নাই। আমি যদি আবার তিনটা লিস্ট আছে না, তিনটা হচ্ছে সেগুলো আমি 4 নাম্বারটা দিলাম, তাহলে আমার 4 নাম্বারটা আসবে। তাহলে MOUSE মাউস, তো আমি কিন্তু এখানে কোথাও 4 লিখি নাই মাউসের জায়গাতে, ওখানে অটোমেটিক 4 উঠে আসবে। তাহলে হচ্ছে M বড় হাতে দিলাম, তো এইটা হলো এই যে 4 নাম্বার আসলো। এটা হচ্ছে অর্ডার লিস্টের আর কি সিস্টেম। তো আমি উপরে একটু হেডিং দিয়ে লিখে দেই যে এটা হলো অর্ডার লিস্ট, H2, তারপর H2 is
অর্ডার লিস্ট ORDERLIST। তো অর্ডার লিস্টের এই OL এর ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। টাইপ, এই টাইপ অ্যাট্রিবিউটের কাজ দেখো যে আমরা কিন্তু অটোমেটিক্যালি 1 2 3 দিয়ে শুরু হয়েছে, তাই না? তো আমি যদি টাইপের ভিতরে আমি এ কথাটা লিখি, তাহলে আমার ABCD দিয়ে শুরু হবে। দেখো তাহলে 4 পর্যন্ত কি হয়, ডি, এ থেকে ডি হয় না? তাহলে রিলোড করলাম, তাহলে দেখো যে ABCD দিয়ে শুরু হইলো, ঠিক আছে? আর যদি আমি এখানে যদি বড় হাতের এ দিই, তাহলে বড় হাতের এ দিয়ে শুরু হবে। আর রোমান সংখ্যা আই আছে, এটা মানে কত? ওখানে ওই টাইপের যদি কিছু ব্যবহার না করা হয় তাহলে one, অটোমেটিক two, 1 2 3 আসবে। আর যদি আমি ইউজ করি যে ওয়েল টাইপ আই দিলাম, আই মানে কি রোমান সংখ্যার 1, তাহলে কিন্তু আমার রোমান সংখ্যা দিয়ে এগুলো কাউন্ট হবে সবগুলো, এই যে 1 2 3। আর বড় হাতের আই দিলে তাহলে মনে করো যে বড় হাতের রোমান সংখ্যা দিয়ে আসবে, এই যে 1 2 3 4 5 এরকম। আর এখান থেকে ABCD 1 2 3 অটোমেটিক তো আসেই, এ দিলে ABCD দিয়ে শুরু হবে, আর রোমান সংখ্যা দিয়ে শুরু করলে এটা দিয়ে শুরু হবে। তো আমি রোমান সংখ্যায় এই পাশে রেখে দিলাম, আর এই তোমরা টিউটোরিয়ালের পরে দেখবো যে কি কি ইউজ করছিলাম, তারপর সেই হিসেবে ইউজ করলাম। আপাতত রোমান সংখ্যা থাকলো। তো এটা গেলো আমার হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে? অর্ডার লিস্টে কিন্তু সিরিয়াল আছে 1 2 3। আরেকটা আছে যে হচ্ছে আনঅর্ডার লিস্ট, সেটা শুরু হয়, আমি এখানে হেডিংটাকে দেখি আগে। দিস ইজ আনঅর্ডার লিস্ট, তাহলে S2 দিয়ে ক্লোজ। তো আনঅর্ডার লিস্ট শুরু করার জন্য আমাদের কি দিতে হয়? UL, আনঅর্ডার লিস্ট, তারপরে UL ক্লোজ, ঠিক আছে? আর এর ভিতরে ঠিক ওখানে যেমনি করে আমি LI লিখছিলাম, এখানে ঠিক একই রকম করে LI ক্লোজ। আমি যদি ওই লেখাগুলাই অথবা ওটাই আমি কপি করে নিয়ে আসি, এলআইয়েরই কাজ হবে শুধু। হুম, হ্যাঁ, হ্যাঁ, লিস্টের ভিতরে শুধু LI এরই কাজ হয়। তো আমি এই লেখাগুলোই আমি দিব তোমাদের পরিবর্তনটা বোঝানোর জন্য। কপি, তো আমি এটা পেস্ট করলাম ঠিক ওগুলাই। তো দেখো যে এখন এখানে কি দিয়ে আসছে, আর তাহলে দেখো এখানে কিন্তু ফোটা দিয়ে আসছে, কোনো সিরিয়াল আসে নাই। এটা হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের ভিতরে পার্থক্য। পার্থক্য এটাই, আর কোনো পার্থক্য আর নেই। কোনো পার্থক্য নাই। আর এই আনঅর্ডার লিস্টের আবার হচ্ছে টাইপ আছে কিছু, TYPE, টাইপ সমান আছে হলো। তো অটোমেটিকলি আমাদের কি আসে যে হচ্ছে সার্কেল আসে, আর ইয়ে আসে, ওটার নাম হচ্ছে কি করবো তোমার ডিস্ক না, এটা কি বলে, অটোমেটিক আসে। তারপর আমরা কিন্তু অন্য একটা দিতে পারবো, স্কোয়ার, SQUARE স্কোয়ার দিলে তাহলে আমাদের বর্গাকার হয়ে আসবে টাইপটা। তাহলে এই যে চারখানা আসলো। তো এইটা হলো গেল আমাদের, মনে করো যে হলো আনঅর্ডার লিস্টে। তো আনঅর্ডার লিস্টে আরো কয়েকটা আছে, আমার খাতাতে লিখে আছে। স্কোয়ার আছে, তারপর ডিস্ক আছে, তারপর বুলেট আছে, তারপর স্টার আছে মনে হয়, সার্কেল, যে সার্কেল দিয়ে বুলেটটা CIRCL, বুলেটের বানানটা আমার মনে নেই। তো যাই হোক ওটা খাতাতে লিখে আছে, তাই সার্কেল দিলাম, তাহলে গোল গোল হয়ে আসলো, বৃত্ত আসলো। এটাই এর মধ্যে পার্থক্য। হ্যাঁ, এইটুকুই হচ্ছে তোমার যে মানে লিস্ট, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ভিতরে পার্থক্য। তো আমি কিন্তু যদি এর ভিতরে যদি আমি এই লেখাটাকে বোল্ড করতে চাই, বোল্ড করতে পারবো বি কোড দিয়ে। তারপর আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইনও করতে পারবো, ফন্ট দিয়ে যদি আলাদা করতে চাই, বা ডিলিট করতে চাইলে ডিলিট করতে চাইলে ডিলিট। তা আমি দেখো আরেকটা দেখা যায়, তখন এই ক্ষেত্রে এলআই এর ভিতরে দিতে হবে। এর ভিতরে আমি এখন পুরো যে ফন্টটা এগুলা আছে আনঅর্ডার লিস্টের ভিতরে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আমি হলো অন্য কালার দিব, ঠিক আছে? তো তখন দেখো যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না। তখন দেখো যে আমি যদি এখান থেকে আবার ওই UL এর বিজি কালার দিই, তাহলে কিন্তু মনে হয় যে আসবে BGCOLR, বিজি কালার সমান মনে করো যে হলো GRWN, গ্রিন দিলাম, গ্রিন দিয়েই দেখো কি অবস্থা আসে কিনা। তাহলে আসবে না, এটা CSS দিয়ে আসে। যাই হোক, এটা মানে বিজি কালার অ্যাট্রিবিউটটা এখানে কাজ করবে না, তাহলে এটা দিলাম। তারপরে আমরা যদি এই যে মনে করো যে আনঅর্ডার লিস্টের ভিতরে যে লিস্টগুলো আছে অথবা লেখাগুলো আছে, সেগুলোর সবগুলোর কালার চেঞ্জ করব, তাহলে আমাকে ফন্ট এখান থেকে শুরু করতে হবে। FONT ফন্ট কালার COLOR সমান হলো GRWN, গ্রিন দিলাম, ফেস্টেজ দিলাম না আপাতত। তো এই যে আমি যেখান থেকে দেখাবো ঠিক তারপর থেকে আমাকে ফন্টটা ক্লোজ করে দিতে হবে।
তাহলে দেখো যে ফন্ট শুরু হইলো এখানে আর শেষ হইলে কোথায় আসে, তার মানে এই যে এর ভিতরে যত লেখা আছে সব আমাকে ইয়েতে দেখাবে, সবুজ রং দেখাবে। তাহলে কি সবুজ রং আসছে না? তাহলে এটা কিন্তু আগের কোড, কিন্তু কিভাবে ইউজ করা লাগে নতুন একটা নিয়ম শিখলাম। এটা গেলে হলো লিস্টের কাজ, ঠিক আছে। আরেকটা আছে যে ন্যাব, কি ভাই? এনএভি, ন্যাব। ন্যাবটা হচ্ছে তোমার ওই লিস্টেরই মতো, তো সেটা কিন্তু কোনো ক্লোজিংটা কোনো মনে করো যে অর্ডার নেব নাই, আনঅর্ডার নেব না, শুধুমাত্র এনএভি। এটা কি তারপর অ্যাট্রিবিউট কি এটা? এনএভি না, এটা ট্যাব। ট্যাগ। তো ন্যাব তাহলে প্রথমে দিলাম হচ্ছে মনে করো যে মেনু তৈরি করব, হোম দিলাম, তারপর দিব হচ্ছে ব্লগ, বিএলজি। এইগুলো ন্যাবের ক্ষেত্রে ঠিক একরকম আসবে, এই যে। কিন্তু এটার কোনো মনে করো যে এরকম ইয়ে নাই। যখন মেনু বানাবো আমরা সিএসএস এ, তখন ন্যাব সম্পর্কে বিস্তারিত বলা হবে। তারপরে তো এটা তোমাদের লাগতেছে না, তো সেজন্য আমি এটা কাটি দিই, আলফা কোডের ঝামেলা করে লাভ নাই। তারপর এগুলাই গেল হলো আজকে যে লিস্টের। তারপর দেখি আমাদের কি আসছে, টেবিল তো আসতেই, লিস্টেরই আরো কিছু আসতে হয়তো। তার কাছে যে ডেফিনেশন লিস্ট, ওটা লাগে না কিন্তু কেমন, ওটা হচ্ছে ডিএল দিয়ে শুরু হয়। তার ডিএল দিয়ে করে দেখেন, তাহলে হচ্ছে ডিএল, টিডি হলো টেবিলের, টিএল লাগে হচ্ছে ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে, সেটা আমাদের বেশি লাগে না কাজে। ওই যে একই আনঅর্ডার লিস্ট আর হচ্ছে ডিএল একই কাজ করে। ডিএল শুধু মনে রাখবো যে ডিএল নামে কোনো কিছু একটা আছে, সেটার পূর্ণ রূপ হচ্ছে ডেফিনেশন লিস্ট। মানে ভাই এগুলোর প্রতিটা ক্ষেত্রে হচ্ছে মানে এটার ভিতরে বডির ভিতরে যেমন আমরা লিখি, হ্যাঁ হ্যাঁ এগুলো লিখতে হবে যে যদি অর্ডার লিস্টের ভিতরে, বডির ভিতরে, আনঅর্ডার লিস্ট হলে আনঅর্ডারের ভিতরে, আর হচ্ছে ডিএল হলে ডিএল এর ভিতরে। তো এটা গেল হলো আমাদের আজকের মনে করো যে টেবিল লিস্ট, তাই না? তো এখন আমরা টেবিল করাবো, এগুলো সবগুলো আর কি করি, চারটি ডিলিট, কন্ট্রোল অল্ট সেভ, আজকে tabale.html টেবিল। তো টেবিল করার জন্য আমাদের হচ্ছে টেবিল কোড ইউজ করতে হয়। তো TABLE টেবিল, এই কোডটা, আর পাশে টেবিল দিয়ে ক্লোজ, TABLE টেবিল, ঠিক আছে। এইটুকু টেবিল। তো টেবিলের কয়েকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে বর্ডার, BORDER। বর্ডার মানে কি? চারপাশে সীমানা আর কি। তো বর্ডার টেবিলটা আর কি কত বড়, মানে কি টেবিল বর্ডার কি রকম মানে কত পিক্সেল হবে। তো আমি টেবিল বর্ডার যদি 2 পিক্সেল দিই, মানে এখানে পিক্সেল লেখা লাগবে না, 2 লিখলেই পিক্সেল বুঝে নেবে। তারপরে টেবিলের হাইট, HCIGHT হাইট সমান মনে করো যে হলো 250, আর ওয়াইড সমান WIDTH ওয়াইড সমান মনে করো যে দিলাম 350 পিক্সেল। এটাই মূল যে আমার টেবিলটা গেল। এটা যদি আমি এখন দেখাই, তাহলে একটা শুধু সার্কেল ইয়ের মতো বর্গাকারের মতো আসবে, যাই হোক আসলো না, দাঁড়াও দেখি। তাহলে টেবিল বর্ডার 2 দিলাম। টেবিলের ভিতরে কিন্তু আমার কিচ্ছু নাই, জন্য কিছু আসে নাই। টেবিলের ভিতরে একটা বিষয় লক্ষ্য রাখবো যে টেবিল রো আর কলাম, এই কথাটা মনে থাকলেই যথেষ্ট। রো কোন দিকে হয়? সারি। রো হচ্ছে সারি আর কলাম। তো দ্বারা আমি বার করে দেখাই তোমাদের, সেটা হলো টেবিল যে কোথায় রেখেছি, এই এদিকে আছে মনে হয়। এই যে দেখো, টেবিল রো হচ্ছে এই পাশে আর কলাম হচ্ছে নিচ পাশে। আমি একটা করে দেখাই। তো টেবিল রো ঘোষণা করার জন্য TR, টেবিল রো, ঠিক আছে। আর এই পাশে TR, রোর ভিতরে কলাম থাকে, এই কথা মনে রাখবেন। তাহলে আমি টেবিলের প্রথম রো নিলাম, তাহলে রো কোন পাশে? প্রথম যেই পাশেটা নিলাম এটা হলো রো। একটা পুরো এরিয়া নিব, সেটার ভিতরে আমার হলো ইয়ে থাকবে, কয়টা কলাম থাকবে, সেটা হচ্ছে টেবিল কলাম ঘোষণা করা হয় TD দিয়ে। TD মানে হচ্ছে টেবিল ডাটা, তাহলে TD। তাহলে একটা কলাম, একটা নিলাম নাকি, প্রথমে দিলাম NAME নেম, তারপরে ওইটাতে উপর পাশেই উপরের দিক দিয়ে, তারপরে দিলাম হচ্ছে রোল, আর ওর ডাবল। আপাতত এই দুইটাই দেখাই, তাহলে কন্ট্রোল R। তাহলে দেখো যে দুইটা আসছে না, টেবিল রো। রো কিন্তু এটা সম্পূর্ণটাই, একটা রোর ভিতরে দুইটা কলাম নিছি, একটার নাম নেম আর একটার নাম রোল। তো
তো দেখো যে এই যে প্রথম কলামটা টিয়ারটা শুরু হয়েছে এখানে এখানে আর শেষ হয়েছে এখানে, প্রথম রো, প্রথম সারিটা। তারপরে তার ভিতরে দুইটা কলাম আছে, এই যে নিষ্পাশে দুইটা, নেম আর রোল। আমি ইচ্ছে করলে আরো একটা দিতে পারি, যতগুলো আছে ততগুলো দেওয়া যাবে। রোল, তারপরে দিলাম রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। এটা গেল আমার হচ্ছে প্রথম রো। তা আমি রান করে দেখাই, প্রথম রো গেল। তারপর আছে যে আরেকটা যদি আমি রো নেই তাহলে ওই রোর পরে নিতে হবে। তাহলে এখান থেকে এন্টার দিয়ে আমরা টি আর আরেকটা রো নিলাম, তারপরে টি আর। তো এই রোর ভিতরে আমাদের থাকবে ও আবারও তিনটা ডাটা থাকবে, টিডি, তারপর টিডি ক্লোজ। তারপর এখন আমি এখানে লিখবো আমার নেমের সোজাই, কিন্তু এই প্রথম আর হচ্ছে এই কলামের সাথে এই কলাম মিল করতে গেলে প্রথমে নেমের পরে নেম আসবে না, এটা প্রথমটা নেম হবে না। তো নেম দিলাম, মনে করো যে হলো সাজু মিয়া দেই। তারপর মনে করো যে রোল নাম্বার দেই, যদি এটা দিলাম। তারপর রেজিস্ট্রেশন দিলাম, মনে করো যে হলো এটা দিলাম রেজিস্ট্রেশন। তাহলে আমার ওই যে নেমের সোজায় আসবে হলো সাজু, আর টিডি রোলের সোজায় আসবে হচ্ছে 011, আর রেজিস্ট্রেশনের সামনে আসবে হলো 100110। তাহলে দেখো, তাহলে আমার কন্ট্রোল আর দিলাম, তাহলে যে নেম সাজু, রোল এত, আর ইয়ে এত, রেজিস্ট্রেশন এত। এটা হচ্ছে টেবিল কলাম আর টেবিল রো, ঠিক আছে। তা আমার হচ্ছে এই যে টেবিলের হাইটটা একটু মনে হয় বেশি হয়েছে, জন্য ইয়ে করতেছে। তো 50 পিক্সেল যদি দিই তাহলে কিন্তু 50 পিক্সেল চলে আসবে। পিক্সেল কি ইচ্ছে মতো দেওয়া যায়? হ্যাঁ, পিক্সেল ইচ্ছা মতো দেওয়া যায়। 100 দিন, 10-20 হাজার দিলেও হয়। তখন তো তোমাকে যে টানে টানে দেখা লাগবে, অতগুলো আটবেই না তোমার কম্পিউটারে। তাহলে হোয়াইটটা ঠিক আছে। আর টেবিল বর্ডার দেওয়া আছে 2 পিক্সেল, মানে 2 পিক্সেল দেওয়া আছে। তো আমরা 1 পিক্সেল করে দেই, করে দিলাম কন্ট্রোলার। তাহলে দেখো যে 1 পিক্সেল আসলো। আর যদি টেবিল বর্ডার নন করে দিই, অর্থাৎ কিছুই না দিই, এখানে নন অথবা কিছু না লেখা একই কথা, তাহলে দেখো যে তত আসলো। সরি, এটা কাটিয়ে দিতে হবে তখন। না না না, তখন এই যে আমাদের কিন্তু হলো টিডি, তারপর টিআর, এগুলার হচ্ছে ইয়ে আছে, কি কয় তোমার এই যে বর্ডার আছে, সেই জন্য আমাদের এই বর্ডারটা কিন্তু বুঝতে পারতেছি না। এটা মিশে গেলেও যেমন দেখা যাচ্ছে, আবার না মিশে গেলেও তেমনি দেখা যাইতেছে। এটা হলো তোমার টিডির আর কি টেবিলের আর কি বর্ডার। তো টেবিলের বর্ডার আর একটা দেখাবো, তো সেটা হলো দাঁড়াও এখান থেকে তাহলে বুঝতে পাবা। একটা মনে করো যে আমাদের রো থাকলো না, পরেরটাতে ভ্যালু আমাদের একটা থাকলো না, রেজিস্ট্রেশন এর সোজায় কোনো কিছু নাই। প্রথমটা 2টা আছে, পরেরটাতে হলো প্রথমটা 3টা আছে, পরেরটাতে আছে 2টা। তাহলে এখন রিলোড করি, তাহলে দেখো যে এটা কিন্তু মিশে গেল, এটা নাই। তখন দেখো যে এই যে চারপাশে এই যে বর্ডারের যে টেবিলের যে বর্ডারটা আসছে, এই যে কালো রঙের এই যে ঘেরানিটা, এটা হচ্ছে তোমার টেবিল বর্ডার। তাহলে আমরা ওটা রাখলাম। তারপর রাখার পরে এখন যদি আরেকটা আছে যে শেখার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের টেবিল প্রথম লাইনটাতে প্রথম রোতে যেটা হয় সেটা হচ্ছে যে টিডির জায়গাতে টিএইচ কথাটা লিখতে হবে। ভাইয়ের এখানে আসছি কাজ করতে। প্রথম রোতে টিএইচ, তারপর সবগুলোতে আমি টিএইচ দিয়ে দিলাম, এইচ এইচ, তারপরটাতে এইচ দিলাম। প্রথম যে রোটাতে সেটাতে শুধু, আর বাকিগুলো কিন্তু ঠিকই থাকলো, টিডি থাকতেছে। তো টিএইচ এর পূর্ণরূপ হচ্ছে টেবিল হেড, মানে হেডিংটা, ঠিক আছে। দেখো এই যে প্রথম রোতে আমি হচ্ছে টেবিল হেড দিয়ে শুরু করলাম, টিএইচ দিয়ে। তো টেবিল হেড এটা দেওয়ার মানেটা কি সেটা এখন আমরা বুঝতে পারবো। রিলোড করলাম, আগে কিন্তু আমাদের এটা ছিল, এখন দেখো রিলোড করলাম। তো দেখো যে নেম রোল রেজিস্ট্রেশন মাঝে আসছে, এপাশেও ফাঁকা, এপাশেও ফাঁকা, উপরে নিচে ফাঁকা। আর লেখাগুলো দেখো যে বোল্ডের মতো হয়েছে, আমি কিন্তু কোনো বোল্ড ট্যাগ ইউজ করি নাই, টিএইচ দিছি, সেই জন্যই কিন্তু আমাদের এরকম বোল্ডের মতো আসছে। তো এটা হচ্ছে আমাদের শিরোনাম আর কি, যে প্রথমে যে এই সোজায় নেমগুলো থাকবে, এই সোজায় রোলগুলো থাকবে, এই সোজায় রেজিস্ট্রেশনগুলো থাকবে। তো আমি আরেকটা রো নেই, তাহলে টিআর ক্লোজ টিআর। তো এই টিআর এর ভিতরে প্রথম টিডি তিনটা করে না, এটাতে দিলাম SH DIN স্বাধীন। তারপরে রোল দিলাম হচ্ছে ওটাতে আছে কত 0010,
1 2 দেই এখানে একটা দিলাম আর কি। তাহলে ওই সাজুর পরে এটা দেখো, তাহলে দেখো যে সাজু আর স্বাধীন, তাহলে রোলগুলো এসেছে, রেজিস্ট্রেশনগুলো এসেছে, বুঝা গেল? তো এটা গেল হলো আমাদের যে বেসিক টেবিলের আর কি সেটা। তো এখন আমরা যদি ইচ্ছা করি যে আমি টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার দেব, তাহলে হচ্ছে এখান থেকে বিজি কালার কথাটা এখানে সেই অ্যাট্রিবিউটটা লিখতে হবে। তাহলে BGCOLOR সমান, যদি এখন আমি হলো দেই ব্লু কালার দিলাম, তাহলে আমার পুরো টেবিলের বর্ডারটা ওই বর্ডারের ক্ষেত্রে বর্ডারের ক্ষেত্রে বর্ডারটা অটোমেটিক হলো কালো রঙেরই ধরবে, বর্ডার কোনো চেঞ্জ পাবে না। তাহলে দেখো যে আমার কিন্তু তাহলে বর্ডার না লিখলেও তো হবে ভিতরে। হ্যাঁ বর্ডার না লিখলে হবে, কিন্তু অনেক সময় আছে যে হচ্ছে বর্ডার দেওয়ার প্রয়োজন হয়, বর্ডারের চারপাশে কোথায় কোথায় টেবিলটা আছে সেটা দেখার জন্য বর্ডারের প্রয়োজন হয়। তো এখন আমি দেখলাম বিজি কালার ব্লু, আর এটার ভিতরে যদি আমি দেই হলো TEXT টেক্সট, মানে টেবিলের টেক্সটগুলো কি রকমের হবে, বডিতে যে টেবিলগুলো ইউজ করছে সেগুলাই টেক্সটগুলো হবে WSITE হোয়াইট, সাদা কালারের। তাহলে দেখে আমাদের কাজ করে কিনা, এই কোডটা এখানে কাজ করবে না, তাহলে এই অ্যাট্রিবিউট বাদ, তাহলে টেক্সট অ্যাট্রিবিউট কাজ করলো না। তা ব্লু কালার আমাদের কেমন দেখা যাচ্ছে, সেই জন্য আমরা হলো সিলভার কালার দেই, SILVER সিলভার কালার দিই টেবিলের পুরো ব্যাকগ্রাউন্ড, তাহলে ইয়ে রঙের আসলো। তো এখন যদি আমি মনে করি যে আমি হচ্ছে টেবিল হেডের টেবিল প্রথম রো, এই রোতে আমি প্রথম রোটার হচ্ছে কালারটা চেঞ্জ করব, তাহলে কি করতে হবে, তাহলে দেখো যে প্রথম রো যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে বিজি কালার BGCOLOR সমান হলো, এখানে যদি দেওয়া যায় হলো GRAY গ্রে কালার দিলাম, গ্রে মানে কি? গ্রে মানে এই যে এটার মতোই কিন্তু একটু গাঢ়। তাহলে দেখো যে প্রথম টেবিলের ইয়েটা আমাদের ডিজাইন হলো না একটু, বড় করে দেখায়, এই যে বোঝা গেল? এটা আবার যদি নিচের একটা যদি আমি মনে করো যে ইয়ে করতে চাই, একটা কালার চেঞ্জ করতে চাই, একটা টিডির কালার চেঞ্জ করতে চাই, তাহলে দেখো যে আমি এই যে সাজুর যে নামটা আছে এখান থেকে এটার কালারটা আলাদা করে দিব, তাহলে এটার ভিতরে যায়, এই কোডটার ট্যাগটার ভিতরে যায় বিজি কালার BGCOLOR সমান মনে করো যে হলো GRW গ্রিন দিলাম, তাহলে শুধু ওইটার কালার দিলাম। বুঝলা এতটুকু? এটুকু বুঝলে হবে। আর কিছু কোড আছে টেবিলের, সেটা কালকে দেখাবো, আজকে এই পর্যন্তই।